আমরা আমরা বসে আছি, বিএনপি ফেল করবে দেশ চালাইতে, আমরা চলে আসবো দেশ চালাবো। নো, এটা তো হবে না। কারণ আমি যে অবস্থা দেখতেছি, আওয়ামী লীগের স্বাধীনতা নিয়ে এক গল্প, বিএনপির স্বাধীনতা নিয়ে আরেক গল্প। আপনি চিন্তা করেন তো, যেই বাচ্চাটার বয়স 16 বছর, চিন্তা করে যে তোদের কোনো গল্পই নিব না, যা। তাহলে মাঝখানে কি থাকলো? ওই জামাত ইসলামী। আমরা দুই দল মিলে মোটামুটি এনশিওর করতেছি যে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। ইট ইজ ভেরি স্যাড। বাংলাদেশ আওয়ামী লীগের রিয়েল স্বাধীনতার ইতিহাসে কি আছে বলেন? বঙ্গবন্ধু আছেন, কেউ তো এটা নিয়ে প্রশ্ন তোলে না। জাতীয় 4 নেতা আছেন। হ্যাঁ, নিজু মজুমদার খুব ভালো কথা বলে, খুব ভালো কাজ করছে আওয়ামী লীগের জন্য, তাকে আমি সেলুট জানাই, অনেক অভিনন্দন তার জন্য। বাট সে বলছে যে এমএজি ওসমানী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাই আমি তাকে স্বীকার করতে চাই না। অফকোর্স তার সাথে আমিও একমত। এমএজি ওসমানী সাহেবের অনেক কর্মকাণ্ড সঠিক ছিল না, তার জন্য তাকে বিচার করা যেতে পারে, তার জন্য তাকে তার প্রাপ্য দেওয়া যেতে পারে। কিন্তু উনি স্বাধীনতা যুদ্ধের সামরিক বাহিনীর প্রধান ছিলেন, এই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? 10 এপ্রিল গেল, 10 এপ্রিলের প্রত্যেকটা প্রোগ্রাম খুলে দেখেন আওয়ামী লীগের, কোথাও ব্যারিস্টার আমুল ইসলামের নাম নাই। ব্যারিস্টার আমুল ইসলাম কি আমার দাদা? উনি কি আমার নানা? উনি কি আমার ফুফা না চাচা? নো, বাট আই কেয়ার, বিকজ দিজ আর দ্য পিপল হু প্রিপেয়ার দ্য ডকুমেন্ট, হু ড্রাফটেড। যে বঙ্গবন্ধুর নামটা সেখানে লিখেছেন, এবং এত শৈল্পিক ভাবে লিখেছেন যে 1000 বছরও এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি তারে স্বীকার করি না। তার মানে আমার ন্যারেটিভটা ত্রুটিপূর্ণ। আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের যে ন্যারেটিভ, সেখানে ত্রুটি আছে, ঠিক করতে হবে। আর একটু উদার হতে হবে, ত্রুটি বলবো না, একটু উদার হতে হবে। হ্যাঁ, আর বিএনপির ন্যারেটিভটা চিন্তা করেন তো। আরে ভাই, মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে গেছে, বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়ে গেছে, ওনাদের সন্তান তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আর কি প্রয়োজন আছে বাংলাদেশকে ছুরি দিয়ে বিচূর্ণ করা, মানে ছুরিকাহত করার? স্বাধীনতার ইতিহাসে আপনি যদি বলে বসেন যে বঙ্গবন্ধু ছিলেন 1 নম্বর নেতা, কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমান কি বলে যে আপনার চট্টগ্রাম থেকে কালুরঘাট কি বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ইয়ে পাঠ করেছেন, বা খুব খুব সমস্যা হয়। আপনি তো শুনেন, একটা মজার কথা বলি, পৃথিবীতে একমাত্র ভার্জিন যে অটোমেটিক প্রেগনেন্সিতে ছিলেন, সেটা হচ্ছে মাদার মেরি, মারিয়াম, রাইট? ঈসা আলাহ ইসলামের মা, অর্থাৎ জিসাস ক্রাইস্টের মা। ওনার কোনো স্বামী প্রয়োজন হয় নাই, ওনার কোনো পুরুষ প্রয়োজন হয়নি। আল্লাহ বলছেন, যীশু খ্রিস্ট হয়ে গেছেন। ওকে, এখন ভাই বাংলাদেশের স্বাধীনতা যদি আপনি নতুন প্রজন্মের কোনো ছেলে মেয়েকে গিয়া বলেন যে কোনো নেতা প্রয়োজন হয় নাই আব্বা, মুখ দিয়া বলছি স্বাধীন হয়ে গেছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? এটা কি বিবলিক্যাল, বাইবেলীয় সেই ঘটনা যে আল্লাহ তাআলা চাইলেন এবং মা মেরি যীশু খ্রিস্টকে, মানে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন? ব্যাপারটা কি এরকম? আজকে যখন সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে কথাগুলা বলেন, আমি জানি না কোন চাপে বলেন বা কি, আমি জাস্ট প্রশ্ন করছি যে হাউ ক্যান ইউ পোজ অ্যাজ এ পার্সন হু ইজ ইন্টেলেকচুয়ালি নট ওভার দেয়ার? আপনি ইন্টেলেকচুয়ালি ওই জায়গা থেকে নিজেকে নামাইয়া দলের পারপাস সাফ করার দরকার কি? দলের পারপাস তো সার্ভ হয়ে গেছে, আপনি ক্ষমতায় চলে আসছেন। আপনি চিন্তা করেন, আমি এভাবে কথাটা বলি, ধরেন আমি আজকে দেশে নাই, আমি আওয়ামী লীগের রাজনীতি করি, আমার তো সন্তান আছে, আছে না? সে বড় হলে তো আমাকে প্রশ্ন করবে যে বাবা তুমি কি এমন খারাপ কাজ করলা যে তোমাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হলো? আমি যদি আমার সংগ্রাম আমার মতো জারি না রাখি, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে বোঝাবো যে আমি ঠিক ছিলাম? সেই জায়গা থেকে বলতে চাই, আপনি মনে করেন আহমেদ আজম খান, আমি ওনাকে চিনি, খুব ভদ্রলোক, কিন্তু ভদ্র ব্যবহার করে, উনি ভালো আইনজীবী, এবং একটা আইনি জটিলতা, একটা সমাধান নিয়ে বহু বছর আগে ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে সাহায্য করেছেন যখন আসলে আমাদের এরকম শত্রু ভাবাপন্ন অবস্থা ছিল না, যে কেউ কারো চেহারা দেখতে পারি না, এমন একটা সময়। এবং আমি আবার বলছি, উনি ভদ্রলোক, খুব মিষ্টভাষী লোক। হ্যাঁ, আচ্ছা চিন্তা করেন, উনি তারেক জিয়াকে শিশু মুক্তিযোদ্ধা বললেন। তো এখন 10 বছর পরে বা 15 বছর পরে তারেক জিয়া সাহেব তো নানা হবেন, বা আরো নতুন প্রজন্মের আত্মীয় স্বজন জিজ্ঞেস করে বসে যে নানা তুমি শিশু মুক্তিযোদ্ধা কিভাবে ছিলে, একটু বুঝিয়ে বলো তো আমাকে। তখন তো আহমেদ আজম খান থাকবে না, তারেক জিয়া সাহেব কিভাবে বুঝাবে কোন সেক্টরে উনি যুদ্ধ করেছিলেন? কিভাবে বোঝাবে?
আরে ভাই, আপনি বুঝতে পারতেছেন না, পৃথিবীতে দুইটা ফ্যামিলি আছে যেখানে বাবা, সন্তান, নাতি রাষ্ট্র বা সরকারের দায়িত্ব পেয়েছে। একটা হচ্ছে ভারতের গান্ধী ফ্যামিলি, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। আমি ভুল করলে ঠিক করে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে শ্রীলঙ্কার বন্দর নায়কা ফ্যামিলি। জনাব বন্দর নায়কা রাষ্ট্রপতি ছিলেন, তার স্ত্রী রাষ্ট্রপতি ছিলেন, তার কন্যা প্রধানমন্ত্রী হয়েছেন, মা আবার রাষ্ট্রপতি। সরি, আচ্ছা যাক, একটু ভুল হইতে পারে। এই দুটা ফ্যামিলি। এরপরে মেজর জেনারেল জিয়াউর রহমান, তার স্ত্রী তারেক জিয়া সাহেবের মা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া। খুব দরকার শিশু মুক্তিযোদ্ধা হওয়া, বলেন তো? পৃথিবী যখন আপনার, দেশই যখন আপনার, কিন্তু এটা তো আসলে তারেক রহমান দাবি করছেন না, এটা দাবি করছেন তার দলের ব্যক্তিরা বা মন্ত্রী। হইলো কি, ওই যে আপনি আমাকে শেষ করতে দেন। দাবি মন্ত্রী করছেন। তারেক জিয়া সাহেবের উচিত ছিল বলা যে তুমি থামো, 12টা বাজাইও না, তেল মারা শুরু করো না, দেশটাকে ঠিক করতে হবে। আমি আসতেছি কোথায়, যে আপনি মনে করতেছেন বঙ্গবন্ধুকে মাইনাস করবেন, দেশ ঠিক করে ফেলবেন। আপনি মনে করতেছেন আওয়ামী লীগকে আপনি বিল করে নিষিদ্ধ করে দিবেন, দেশ ঠিক করে ফেলবেন। আপনি মনে করতেছেন জনাব আহমেদ আজম খান আপনাকে শিশু মুক্তিযোদ্ধা বানাবে, আপনি দেশ ঠিক করে ফেলবেন। নো, এটা থামাতে হবে। এবং আমি আরেকটা বক্তব্যের কথা বলি, ওনার নাম বলবো না। উনি বলতেছেন যে জনাব তারেক জিয়া হচ্ছে কার্ল মার্কস। না, উনি বলতেছেন তারেক জিয়া সাহেব হচ্ছে আধুনিক যুগের কার্ল মার্কস। আচ্ছা ভাই, কার্ল মার্কস যদি এই কথা শোনে, উনি দোয়া করবেন তারেক জিয়া সাহেবের জন্য, কিন্তু উনি তো খুশি হতে পারবেন না। তুলনা করার তো দরকার নাই। আমার কথা হচ্ছে যে কোনো একজনকে শুরু করতে হবে জাতীয় বিভেদ কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখ, এবং এই ঐতিহাসিক সুযোগ এবং সময় জনাব তারেক জিয়ার আছে যদি উনি চান। কারণ অনেকগুলো ব্যাপার আছে, 21 আগস্টের হামলা, 10টা অস্ত্র মামলা, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কোনো কিছুকে অস্বীকার করে পদক্ষেপটা গ্রহণ করতে হবে। কিন্তু আপনি যখন শিশু মুক্তিযোদ্ধা বানানোর জন্য ব্যস্ত হয়ে যান, তখন এই ব্যবধান কমানোর তার কোনো সুযোগ থাকে না। জাইমা রহমান ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আই ভেরি ইমপ্রেসড। আপনি ধরেন ডক্টর জুবাইরা, ভেরি ইমপ্রেসিভ। মানে ওনারা আসলে খুবই, আমি মনে করি যে খুব পরিণত এবং খুব প্রশমিত চিত্তে চলাফেরা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী বা কন্যা সন্তান হওয়ার পরও। তাদের অনেক বড় ভূমিকা আছে। আমার মনে হয় তারেক জিয়া সাহেব যদি পারেন, ওনারা অফিসিয়ালি বলা উচিত যে ভাই, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এটা একেবারে মুক্তিযুদ্ধের সময় থেকেই সর্বস্বীকৃত, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে। আপনারা ওই জায়গাটায় থাকেন, ওইটাই বিএনপির জন্য যথেষ্ট। আমাকে জোর করে তো শিশু মুক্তিযোদ্ধা করার কোনো দরকার নেই। শুধু তাকেই না, আহমেদ আজম খান বেগম জিয়াকেও প্রথম নারী মুক্তিযোদ্ধা, 1 নাম্বার মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা বলছে। না হলো, হ্যাঁ, আমি সেটাই তো বলতে চাচ্ছি যে ইউ নিড নট ডু দ্যাট, প্রয়োজন নাই।